ভিএসও পদ্ধতি কি? ভিএসও পদ্ধতি হচ্ছে প্রথমে ভার্বটাকে ধরতে হবে, তারপর সাবজেক্টটাকে চিহ্নিত করতে হবে, তারপরে অবজেক্টটাকে। এই ভিএসও পদ্ধতিটা যে কোনো একটা বাক্য যখন আমরা করব তখন এই ভিএসও পদ্ধতি করব। আমরা এখন যদি আবার প্রথম থেকে আমরা দেখি ভিএসও পদ্ধতিকে অনুসরণ করি তাহলে কি দেখব? যেমন এখানে যদি দেখি যে এই জায়গাটায় ভিএসও পদ্ধতি করব। আমি ইংরেজি লিখি। এক্ষেত্রে আমরা ধরে ফেললাম এটা ভি। এবার যে কাজটা করছে সেই কর্তা, লিখি কাজটা কে করছে? আমি, এস মানে সাবজেক্ট। এইবার লিখি কাজটা কি লিখি? ইংরেজি। আমি কি দিয়ে প্রশ্নের উত্তর যেটা হবে সেটা হবে ও। তার মানে আমার ভিএসও বেরিয়ে গেল। এইবার ভিএসও বেরিয়ে যাওয়ার পর আমরা লেখা, মূল শব্দ হচ্ছে লেখা। এখানে আমরা লেখার পরিবর্তে আমরা রস্যিকার যুক্ত করছি। কি যুক্ত করছি? রস্যিকার। তাহলে আমরা বাংলায় টেন্স করার জন্য রস্যিকার যুক্ত করছি। এটা কেন? এই সাবজেক্টের সাথে কম্বাইন করার জন্য, সাবজেক্টের সাথে সম্পর্কটা, ভাষাটা সঠিকভাবে বলার জন্য আমরা রস্যি। এটা আমির জায়গায় যদি সে থাকতো তাহলে লিখে, যদি তারা থাকতো লিখে, যদি তুমি থাকতা তুমি ইংরেজি লিখো। এই কি, খো, খে এটা নির্ভর করবে এই সাবজেক্টের উপর। মূল কথাটা হবে এটা কখনকার কথা, এটা আজকের কথা, প্রেজেন্ট। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, প্রেজেন্ট ইজ এ গিফট, পাস্ট ইজ হিস্ট্রি অ্যান্ড ফিউচার ইজ মিস্ট্রি। ফিউচার আমরা জানি না, অ্যান্ড প্রেজেন্ট ইজ গিফট, দ্যাটস ওয়াই ইটস আদার নেম ইজ প্রেজেন্ট। আমরা প্রেজেন্টেশন দিই কারণ এটা উপহার। তো প্রেজেন্ট সময়টা আমাদের কাছে এটা গিফট হিসেবে আছে। এইবার আমরা যদি এটা পাস্টের বলি, আমি ইংরেজি, তখন এই ক্ষয় রস্যিকারের বদলে সব ঠিকই থাকবে। যদি পাস্ট হয় তাহলে লিখেছিলাম। এবার ফিউচার হলে লিখব। এই দুটো একই থাকবে, শুধু পরিবর্তন হচ্ছে এই জায়গাটা, ভার্বের জায়গাটা। তো আমাদের এই ভার্বের জায়গাটা পরিবর্তন হচ্ছে। ইংরেজরাও কি করতো? সেম, ওদের ওই ভার্বের জায়গাটা পরিবর্তন হতো। আমরা যেমন রস্যিকার, ইলাম, বো এসব লাগাচ্ছি, ইংরেজরা কি করতো? ওরা ভার্বের 3টে ফর্ম ব্যবহার করত। কি কি 3টে ফর্ম ব্যবহার করত? সেটা হচ্ছে প্রেজেন্ট, যেমন ডু, ডিড, ডান। এটাকে বলছি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। সংক্ষেপে আমরা ধরে নেব V1, V2, V3। প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। এবার আমাদের দেখতে হবে এই 3টে ফর্ম ওরা শুধু বসিয়েই কি টেন্সটা করে ফেলতো? না, এই 3টে ফর্মের সাথে কখনো আইএনজি বসাতো, কখনো ইডি বসাতো, কখনো আবার এর হেল্পিং ভার্ব ব্যবহার করতো, যেটাকে অক্সিলারি ভার্ব বলি বা সাহায্যকারী ভার্ব বলি, এর আগে এবং পেছনে ইডি, আইএনজি এসব ব্যবহার করে আমাদের এই ইবো, খি, বোল, ইলাম এর সাথে ওরা অ্যাডজাস্ট করত। তো এবার আমরা দেখব ওরা কখন কি ব্যবহার করত। ওরা যেখানে যেটা ব্যবহার করত আমরা কোথায় কি ব্যবহার করব, এটাই ট্রান্সলেশন। আজকে আমরা দেখব ওরা ট্রান্সলেশন করতো কিভাবে, আমরা করতাম কিভাবে। তো আমরা সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো। ওরা আমাদের খিতে ওরা কি করত, আমাদের ইলামে কি করত, আর আমাদের বোতে ওরা কি করত। আজকে শুধু আমি দেখাবো এই ভিএসও বের করা, আর টেন্স আমাদের 3টে ভাগে যে ভাগ করা হচ্ছে সেই 3টে ভাগকে কিভাবে আমরা সুন্দরভাবে বর্ণনা করব। আমি 3টে ভাগ
কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, আজ, গতকাল, আগামীকাল, এই তিনটেকে যদি আমরা এ বি সি হিসেবে ধরি, এ বি সি, তাহলে দেখা যাবে এ বি সি এই তিনটে টেন্স যদি হয়, এ কে ধরলাম প্রেজেন্ট, বি কে ধরলাম পাস্ট, সি কে ধরলাম ফিউচার, তো সি কে যদি ফিউচার ধরি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটাকে ধরলাম, এটার আরেকটা নাম দিলাম আজ, এটাকে দিলাম গতকাল, এটাকে দিলাম আগামীকাল, এবার অন্যভাবে যদি বলি, আজ ধরে নিলাম শুক্রবার, তো আজ যদি শুক্রবার হয়, শুক্রবার, তাহলে গতকাল, পাস্ট, গতকাল কি বার ছিল, গতকাল হবে বৃহস্পতিবার, তাহলে আগামীকাল কি বার হবে, শনিবার। তো এবার সুন্দরভাবে দেখানো হচ্ছে শুক্রবার, গতকাল বৃহস্পতিবার, আগামীকাল শনিবার। যে কোনো কাজ আমি আজ শুক্রবারে যেটা লিখছি, শনিবারে এই কাজটাই অতীত হয়ে যাবে, এবং বৃহস্পতিবারে যে কাজটা করেছিলাম এই শুক্রবারে সেটা অতীত। তার মানে এই বারগুলোর উপর কি নির্ভর করছে, আজের দিনটা প্রেজেন্ট, বৃহস্পতিবার পাস্ট, শনিবার আগামী, ফিউচার। এখানে আমরা এই তিনটে সময়, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, এই তিনটে সময়কে নিয়ে আমরা এগিয়ে চলব। যে কোনো কাজের এই তিনটে সময় হবে। এই তিনটে সময়কে আবার ইংরেজরা চারটে চারটে ভাগে ভাগ করত, ভাগ করে তারা সম্পূর্ণ সর্বমোট 12টা টেন্সে ভাগ করেছে। এটাকেও যদি আমি 1 2 3 4, এটাকে 1 2 3 4, 1 2 3 4, এই চারটে, এটারও চারটা ভাগ আছে, এটারও চারটা ভাগ, এটারও চারটা ভাগ। আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো এই চারটা ভাগকে তারা কিভাবে ভাগ করলো। তো আজকের সমস্ত ভিডিওটার মূল যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে টেন্স কাকে বলবো। টেন্স হচ্ছে সময়, কিসের সময়, কাজের সময়। কাজ ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না। সেই কাজটা আজের হলে বর্তমান, অতীতের কাজ হলে পাস্ট, এবং আগামীকালের কাজ হলে ফিউচার। এই তিনটে কাজকে মিলেই আমাদের এই টেন্সটাকে আমরা এইভাবে আয়ত্ত করব, এবং তার পরবর্তী ভিডিওগুলোতে দেখব কিভাবে আমরা এই টেন্সটাকে আমাদের বাংলা ভাষাটা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেশন করব। অর্থাৎ আমরা যে বাংলায় কাজের শেষে যে একার, ওকার, রসিকার, ইলাম এই শব্দগুলো ব্যবহার করছি, ওরা, ইংরেজরা কি ব্যবহার করতেন। ইংরেজরা ভার্বের 1 2 3 প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতেন। তার আগে কি সাহায্যকারী ব্যবহার করতেন। আমরা বো ব্যবহার করলে তারা ওখানে কি সাহায্যকারী ভার্ব ব্যবহার করত। এটা মনে রাখাই টেন্স। এটাকেই আমি খুব সহজ নিয়মে এর পরের ভিডিওতে আমরা প্রকাশ করব এবং এক্সপ্রেস করার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখার জন্য নমস্কার, এবং আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বেলটি টিপে রাখবেন, যাতে নতুন নতুন যে কোনো ভিডিও প্রকাশ হলে আপনাদের কাছে সাথে সাথেই পৌঁছে যায়। আপনাদের আন্তরিক শুভকামনায় আমাদের দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ চ্যানেলটি এগিয়ে চলেছে, সামনেও এগিয়ে চলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।